গ্রেফতারিটাকে সামাজিক পরিচয়, ধর্মীয় পরিচয় দেখে গ্রেফতারি। পুলিশ প্রশাসনকে আমরা হ্যারাসমেন্টের কেস দিতে পারি, কারণ এভিডেন্স দেখায়নি সালমানের ব্যাপারে। সালমানের ব্যাপারে কোনো এভিডেন্স নেই। আজকের এই জামিনটা আবার আমাদের মানুষের মনে আত্মবিশ্বাসের জায়গা ফিরিয়ে দিচ্ছে যে বিচার ব্যবস্থা জিন্দা আছে। स्टूडेंट के साथ हम भी तो देश की सफाई है, मेरा भी साथ बनता है, स्टूडेंट के साथ है। যে বিনা অন্যায় কেন সালমানকে অ্যারেস্ট করা হলো, বিনা অন্যায় কেন সালমানকে অ্যারেস্ট করা হলো, এর আমাদের জবাব দিতে হবে। स्टूडेंट के साथ हम भी तो देश की सफाई है, मेरा भी साथ बनता है, रिहाई मिला, लेकिन देश को रिहाई नहीं वक्त तक नहीं मिला। প্রথমেই বলি, সাংবাদিকদের উপরে আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। স্বাধীন দেশে সাংবাদিকদের উপরে স্বাধীনতা হস্তক্ষেপে যে সমীক্ষা চালিয়ে 180টা দেশের মধ্যে আমরা 157তম স্থানে আছি। তাই আমাদের এখানে সাংবাদিকদেরকে দমন পীড়ন করা হয়, এর বিরুদ্ধে আমি চরম। সাংবাদিকদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। আর সাথে সাথে সাংবাদিকদের উদ্দেশ্যে বলবো যে খবরের সত্যতা তুলে সেটাকে যাচাই বাছাই করে পরিবেশন করা দরকার, গদি মিডিয়া বা হলুদ মিডিয়া না হয়ে যায়। এবার আসা যাক, এই যে গ্রেফতারিটাতে সামাজিক পরিচয়, ধর্মীয় পরিচয় দেখে গ্রেফতারি হয়েছে আমি মনে করি। তো সুতরাং তার বিরুদ্ধে আইনি লড়াই হবে, আইনি লড়াই চলছে। অল ইন্ডিয়া লয়ার অ্যাসোসিয়েশন যেটা আছে, তারা আরো অন্যান্য সংগঠনের পক্ষ থেকে অ্যাডভোকেট ছিল, আমার পক্ষ থেকে আমি অ্যাডভোকেট ছিল, সব এক ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে, অবশেষে আইনের জয় হয়েছে। আজকের এই জামিনটা আবার আমাদের মানুষের মনে আত্মবিশ্বাসের জায়গা ফিরিয়ে দিচ্ছে যে বিচার ব্যবস্থা জিন্দা আছে। বিচার ব্যবস্থার প্রতি আমাদেরকে আস্থা রাখতে হবে। তবে আপনাদের মাধ্যমে আমি সাধারণ উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে বলবো, ধৈর্য ধরতে হবে। তৎক্ষণিক রিয়াকশন কেউ যাবেন না। অনেক এই ধরনের ঘটনা আগামী দিনে ঘটাতে পারে, আপনি এটা কাউন্টারে নেবেন, একজনের বদলে আরো 30 জন ইফেক্টেড হবে। আইন বিচার ব্যবস্থা আছে, তার প্রতি ভরসা রাখুন। যে কোনো ক্ষেত্রে যে হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। দেশের প্রধানমন্ত্রী আইনের ঊর্ধ্বে নয়, আর আমাদের পশ্চিমবাংলার একটা পঞ্চায়েতের সদস্য আইনের ঊর্ধ্বে নয়। সবাইকে আইনের কাছে জবাবদিহি করতে হবে। আজকে আইনের মার পেছে আমরা আমাদের ভাইদের যাদেরকে অন্যায়ভাবে অ্যারেস্ট করেছেন, বিশেষ করে আমি বলবো সালমান এবং আমাদের ভাঙড়ের জহিরুদ্দিন, আটকে রাখতে তাদের পারিনি। বিজেপি এতদিন বলতো যে তাদের পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু তার কয়েকদিন বিজেপি সেখানে থেকে বিভিন্ন দলের পতাকা করা হয় এবং ব্যানার করা হয়, সেই লোগোর উপর জুতো মারা হয়। দেখুন, কংগ্রেসের উপর টুপি মাথা দিয়ে সেখানে আমি এতটুকু কথা বলবো, প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে তাদের পতাকা, তাদের দলীয় নেতাদের সিম্বল যথেষ্ট আবেগপ্রবণ। কোনো মতেই কোনো রাজনৈতিক দলের পতাকাকে অসম্মান করা, সিম্বলকে অসম্মান করা উচিত না। আপনারা দেখেছিলেন তখন তৃণমূলের ক্ষমতা ছিল, আমার উপরে কিভাবে বুল্ডোজার চালাতো। বিধানসভা গেটের সামনে তৃণমূলের পতাকা মাটিতে পড়েছিল, আমি তুলে সেটাকে দাঁড় করিয়ে দিয়েছি। কারণ আমার কাছে আমাদের খামচিহ্ন, আমাদের আইএসএফ পার্টিটার পতাকাটা যতটা শ্রদ্ধা, ঠিক আমি মনে করি অন্য অন্য রাজনৈতিক দলের কাছে অতটাই রেসপেক্টেবল জিনিস। প্রত্যেকের রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে বলবো, এই ধরনের নোংরামি করবেন না, এতে খারাপ ছেলে ভালো হয় না। এতে দেখুন, আমরা বারবার বলি আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখতে হবে। আজকে আইন বিচার ব্যবস্থার জয় হয়েছে। অনৈতিকভাবে, অন্যায়ভাবে কারো রাজনৈতিক পরিচয় দেখার কারণে, কারো সামাজিক, কারো ধর্মীয় পরিচয় দেখে আবদ্ধ করে রাখতে চেয়েছে। এখানে অল ইন্ডিয়া লয়ার অ্যাসোসিয়েশন যে আছে এবং আরো লয়ার্সদের যৌথ প্রচেষ্টায় লড়াইয়ে আজকে আইনি জয় হলো। যাদেরকে অন্যায়ভাবে, অনৈতিকভাবে আটকে রেখেছিল, আজকে তাদেরকে বেল দিতে কোর্টের মাধ্যমে তারা বেল পেল। অবশ্যই তাই নিয়ে তা তখন লড়াই করছিলেন অ্যাডভোকেট যারা আছে। অবশ্যই दादा दादा सुनिए, सरकार को कितना बड़ा ये झटका लगा है, क्योंकि अग्निमित्र पॉल बार बार कह रही हैं कि हम उन लोग, वो सिर्फ स्टूडेंट पर से ही ये तमाम केसेस को हटाया जाएगा, बाकी जो प्रोटेस्टर थे गार्जियंस उन पर से ये केस। देखिए, अगर कहीं भी प्रोटेस्ट होता है तो सिर्फ जिसके साथ ताल्लुकात रखता है वो नहीं जाते हैं। जैसे सिंगूर में प्रोटेस्ट किया गया था, राजनाथ सिंह आया था, ममता दीदी ने भी किया था, तो थोड़ी वो फार्मर्स है, वो क्यों गया उधर? तो जहाँ भी जहाँ जितना प्रोटेस्ट होते हैं सब वही इफेक्टेड होता है क्या? वो अभी सत्ता में है, बहुत कुछ बोल देते हैं, लेकिन एक बात हम याद बोलेंगे मिनिस्टर को, अभी जो बोलेंगे आप बोल रहे, आने वाला दिन में उसका भरपाई आपको देना पड़ेगा। सो
अब जो बोल रहे हैं, अब संविधान का जो क्राइटेरिया है उसके अंदर रह के बोलिए। क्या सरकार को झुकना पड़ा? बिल्कुल। विधानसभा में जिस तरह से कह रहे थे कि ये लोग सिर्फ फ्राइडे में करते हैं, इनको नहीं छोड़ेंगे, आप भी उस वक्त विधानसभा में मौजूद थे। विधानसभा के अंदर ऐसा बात बोला है? शुभेंदु से बोला है फ्राइडे के बारे में विधानसभा के अंदर बोला है? विधानसभा के अंदर बोला? हम तो नहीं सुने। देखिए वो प्रेस के सामने बहुत कुछ बोल सकते हैं, लेकिन देखिए बात ऐसा है, आप स्ट्रीट कर्नर में खड़े होके एक बात बोलोगे, अपना पार्टी का कार्यकर्ता को लेके एक बात बोलोगे, और हाउस के अंदर, ऑगस्ट हाउस के अंदर एक बात नहीं होते। अगर उधर कुछ बोलेगा तो उसको जवाब देना ही पड़ेगा। बाहर बोला, बाहर उसका जवाब हम लोग दे दिया। हम चाह रहे हैं कि अमेंडमेंट कर दीजिए, हर चीज का तो अमेंडमेंट वो लोग करते हैं। फ्राइडे को हटा दीजिए, ना रहेगा बांसी मांस, ना बजेगा बांसी, कर दो ना। यही तो उनका पॉलिटिक्स है। हम लोग को पूछना चाहिए, अब 90 दिन हो गया आपका सरकार आया, जॉब कितना जनरेट हुआ है, एफडीआई फॉरेन डायरेक्ट इन्वेस्टमेंट कितना आया, अभी तो पूछने का वक्त है। वो पूछो ना, कितना बंद स्कूल को उन्होंने चालू किया, रीओपन किया है, यही पूछो ना। इसको ना पूछो क्या कर रहे हैं मुसलमान फ्राइडे, इसके बारे में हम लोग को सब्जेक्ट छोड़ के ऑब्जेक्ट की तरफ भागा रहे हैं। हम लोग को सब्जेक्ट को पकड़ना होगा। एक सीएम होकर के ये भी हिंदू मुसलमान के राज्य में, यही तो होना चाहिए। दुख की बात है, बंगाल का आदमी ने उनको चुना है, यही दुख की बात है। आने वाला दिन में इसका इस हटाएगा। मामले में एसएफआई का क्या स्टैंड है? सॉरी, आपकी पार्टी का क्या स्टैंड है? डे ऑन से हम लोग बोला था, जहां भी होगा शांतिपूर्ण प्रोटेस्ट होगा, डेमोक्रेटिक वे से, देश के लिए भलाई है तो हम उधर से रहेंगे। हम इधर कितना बजे आए, अब बोलो 2 बजे से अभी कितना टाइम कितना हुआ, 6:30 बजने वाला था। एडवोकेट लोग, हमारा जो एडवोकेट्स है जैसे खड़े थे, हम भी उनके साथ खड़े हैं। इससे ज्यादा क्या स्टैंड चाहिए? শুনুন, শুক্রবার হোক, বৃহস্পতিবার হোক, মঙ্গলবার হোক, সোমবার হোক, সবাই দিন আল্লাহর ভগবানের দিন। এই দিনের সৃষ্টি করেছে ঈশ্বর আল্লাহ। এই দিনের সৃষ্টি কেউ মানুষ করেনি। যদি কেউ বলে দেয় সেই কথাটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হবে না। আমি উইথ ডিউ রেসপেক্ট মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাংলার শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, উনি আমাদের মুখ্যমন্ত্রী, আমি ওনাকে ধন্যবাদ জানাবো। উনি যদি শুক্রবারের কথা না বলতেন তাহলে আমরা হয়তো একভাবে আইনজীবীরা এক হতে পারতাম না। আজকে একটা এমন বিচার আমরা রায়টা পেয়েছি, সেই বিচার কিন্তু দেখিয়ে দিল যে সত্যি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভারত, স্বাধীন ভারতে আইন বলে, সংবিধান বলে, কনস্টিটিউশন বলে একটা জিনিস এখনো বেঁচে আছে। যখন কেউ কথা শুনবে না, নিশ্চয়ই কোর্ট আদালত তো কথা শুনবে। এই ভিত্তিতে সুপ্রিম কোর্টের অবজারভেশন এর অনুযায়ী আজকে আমরা খুবই খুশি যে সমস্ত লোকজনরা জামিন পেয়েছে। আমরা আশাবাদী, আমরা আশা করব যে পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকার এই সব জিনিস নিয়ে যেভাবে একটা মিস ইন্টারপ্রিটেশন ক্রিয়েট করা হচ্ছে এটাকে রেকটিফাই করবেন। আর আশা করি ওনারা যদি মানুষের সাথে, জনগণের সাথে যদি পাশে দাঁড়ান, নিশ্চয়ই মানুষ ওনাদের উপরে ভরসা রাখবে। শর্ত মানে কি, ইনভেস্টিগেশনে কোঅপারেট করা হবে, কিন্তু আশা করছি যেভাবে আসাম রাজ্যতে, বিহার রাজ্যতে একটা নোটিফিকেশন করে সমস্ত এফআইআর কে তোলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারও খুব তাড়াতাড়ি এখানেও সেই পদক্ষেপ নেবে, আমরা এই আশা করছি। আর আমরা এখনো উই আর থটফুল যে আমাদের কারেন্ট যিনি গভর্নমেন্ট, আমাদের কারেন্ট মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই জিনিসটাকে মানসিকতা হিসাবে, হিউম্যানিটি গ্রাউন্ডে এটা চিন্তা ভাবনা করবেন। কেন প্রোটেস্ট, র্যালি, এজিটেশন এটা সাংবিধানিক অধিকার, কিন্তু আমি তার সাথে সাথে লোকাল জনগণকে, মানুষকেও আবেদন করব, হাত জোড় করে আবেদন করব যে দয়া করে নিজের হাতে আইনটা নেবেন না, সাংবিধানিকভাবে যে কাজটা করবেন সেই কাজ সব থেকে ভালো কাজ হবে। সেদিন কি যখন সংবর্ধনা মিছিল হচ্ছিল, কিছু মানুষ তারা মিডিয়ার উপরে একেবারে হামলা করে, মারধর করে, ডিজিটালকে ছাড়তে এরকম কেন হচ্ছে? শুনুন, যারা করেছে তাদেরকে যদি সত্যিকারা ধরে নিয়ে আসতো তাহলে খুবই খুশি হতাম, কিন্তু ওর মধ্যে এমনও ভিডিও আমরা দেখেছি, ভিডিওর তথ্য তো কারোর কাছে নেই, কিন্তু আমি যেটা পার্সোনালি দেখেছি, কিছু লোকগুলো ওখানে পরিষ্কার করছিল। সো যে লোকগুলো পরিষ্কার করছিল আমরা কিভাবে ধরতে পারবো যে তারা পাথর ছেড়েছে? এটা কিন্তু মানা যায় না। আর সমস্ত ভিডিও এখন সমস্ত পোর্টালে আপলোড করা আছে। আমি হাত জোড় করে রাজ্য সরকারকে, হাত জোড় করে আমাদের রাজ্যের জনগণকে একটাই আবেদন করব, যা করুন আপনার অধিকার আছে, কিন্তু সংবিধানের আইনের মধ্যে থেকে আইনকে দুর্ব্যবহার করে কোনো কাজ করবেন না, এটাই আমার আপিল। প্রোটেস্টটা হচ্ছিল সেটা ছিল
যে ভারতবর্ষের শিক্ষা নিট এক্সামের কারণে যে 20টা ছাত্রছাত্রী সুসাইড করেছে, তো তার কারণে আন্দোলন, ঠিক আছে। তো সেই আন্দোলনটা করার জন্য কোনো রকম মানে ছাত্র হতে হবে বা কোনো রকম মানে ককরোচ জনতা পার্টির মেম্বার হতে হবে এরকম নয়, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এটা আমাদের সংবিধান অধিকার দিয়েছে যে তুমি শান্তিপূর্ণভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারো। এটা গণতান্ত্রিক দেশ, এখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার সংবিধান দিয়েছে আমাদের। আর যে ছেলেটা সালমানকে নিয়ে আসা হয়েছে, কি বলবো, এমন একটা ছেলেকে নিয়ে আসা হয়েছে যার মনের ভিতরে ভারতবর্ষের জন্য অফুরন্ত ভালোবাসা, পাহাড় সমতুল্য ভালোবাসা তার অন্তরের মধ্যে আছে, এটা আমরা বুঝি। তার একটা প্রুফ আপনাদের প্রথমে দেখাই, যে যেদিন প্রোটেস্ট হচ্ছিল সেদিন সালমান সেখানে কি করছিল দেখুন, এটাকে দেখুন। প্রথমে একটা বড় বস্তা নিয়ে লোকের পায়ের কাছে গিয়ে চায়ের কাপ, যারা জুতো ছুঁড়েছিল সেই সব জুতো ফুতোগুলো, বোতলগুলো, সমস্ত জিনিসগুলো ঘুরাচ্ছিল। এইটা তখনের ভিডিও। তারপরে ওকে আনা হয়েছে। আমাদের একটাই প্রশ্ন, যে বিনা অন্যায়ে কেন সালমানকে অ্যারেস্ট করা হলো, বিনা অন্যায় কেন সালমানকে অ্যারেস্ট করা হলো, এর আমাদের জবাব দিতে হবে। আর আমরা এটাও ডিমান্ড করতে পারি যে পুলিশ প্রশাসনকে আমরা হ্যারাসমেন্টের কেস দিতে পারি, পুলিশ প্রশাসনকে, কারণ এভিডেন্স দেখায়নি সালমানের ব্যাপারে, কোনো এভিডেন্স নেই।